সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। একদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমানের সারি, অন্যদিকে তেহরানের ইস্পাত কঠিন সংকল্প। ওয়াশিংটন যখন হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যুদ্ধের দৌড় গোড়ায়, ঠিক তখনই নাটকীয় মোড়। রণহুঙ্কার ছেড়ে হঠাৎ আলোচনার টেবিলে বসার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। তবে কি ইরানকে সমীহ করতে শুরু করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র, নাকি অন্য কোনো নতুন যুদ্ধের কৌশল আঁটছে? আজকের বিশেষ আয়োজনে তুলে ধরব উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পর্দার ওপারের সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মিলনস্থল হরমুজ প্রণালী। ভৌগোলিকভাবে এটি একদিকে ইরান, অন্যদিকে ওমান ও আরব আমিরাতকে আলাদা করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 33 থেকে 34 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, কিন্তু আয়তনে ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 37% তেল ও গ্যাস চলাচল করে। সৌদি আরব, ইরাক, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশগুলোর টিকে থাকার একমাত্র পথ এই হরমুজ প্রণালী। আজ নতুন করে উত্তেজনার কেন্দ্রে এই সরু নৌপথটি। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন যুদ্ধ জাহাজের দখলে। একদিকে ইরান তাদের নৌবাহিনীকে প্রস্তুত করছে, অন্যদিকে পেন্টাগনের নির্দেশে একের পর এক মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে তাদের নতজানু করা। ভূমধ্যসাগর থেকে ওমান সাগর পর্যন্ত মার্কিন সামরিক উপস্থিতিতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বেজে উঠবে যুদ্ধের দামামা। ইরানকে চেপে ধরতে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবহর মোতায়েন করা হয়েছে। এবার ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের 6টি EA-18G বৈদ্যুতিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এ অঞ্চলের সাম্প্রতিক আকাশপথের গতিবিধি পর্যবেক্ষণ করে এই তথ্য নিশ্চিত করা গেছে। মার্কিন নৌবাহিনীর এই বৈদ্যুতিক বিমানগুলো ভার্জিনিয়ার ওশানা নেভাল এয়ার স্টেশন থেকে যাত্রা শুরু করে। পথে বিমান বাহিনীকে জ্বালানি সরবরাহ করতে 4টি KC-46 পেগাসাস ট্যাঙ্কার বিমানকে সহায়তা করেছে। আটলান্টিক মহাসাগর এবং জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে বিমানগুলো বর্তমানে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থান করছে, যা মার্কিন বাহিনীর অন্যতম প্রধান একটি ফরওয়ার্ড অপারেটিং লোকেশন। EA-18G বৈদ্যুতিক বিমান হল মার্কিন নৌবাহিনীর প্রধান ইলেকট্রনিক আক্রমণকারী বিমান। এর মূল কাজ হল যুদ্ধের শুরুতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয়া। এই বিমান উন্নত রিসিভার এবং জ্যামিং পড ব্যবহার করে শত্রুর রাডার ট্র্যাকিং, যোগাযোগ ব্যবস্থা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল লিঙ্ক বিচ্ছিন্ন করতে সক্ষম। এটির মাধ্যমে মার্কিন ও মিত্র বাহিনীর বিমানগুলো প্রতিপক্ষের শক্তিশালী এয়ারফেস 2 এয়ার মিসাইল সিস্টেমের নাগালের মধ্য থেকেও নিরাপদে অপারেশন পরিচালনা করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়া এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার নেটওয়ার্কের উপর নির্ভরশীল। বৈদ্যুতিক বিমানের কাজই হল এ ধরনের আর্কিটেকচার বা নেটওয়ার্ককে ধ্বংস করা। জর্ডানে এই বিমানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের উন্নত এবং স্তর বিন্যাসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিশেষায়িত অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রণকৌশল কেবল রক্ষণাত্মক নয়, বরং ভয়াবহ আক্রমণাত্মক। তাদের হাতে থাকা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিকে টার্গেট করতে সক্ষম।
বিশেষ করে লোহিত সাগরে হুতিদের তৎপরতা এবং হিজবুল্লাহর সামরিক শক্তি যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, ইরান এখন আর কেবল সেকেলে অস্ত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন প্রযুক্তিতেও স্বয়ং সম্পূর্ণ। ইরান সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে সরাসরি আমেরিকার মুখোমুখি হওয়ার সাহস দেখাতে যাচ্ছে। মার্কিন রণতরীর নাকের ডগায় তাণ্ডব চালিয়েছে ইরানি নৌবাহিনী। বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে 1 ফেব্রুয়ারি থেকে 2 দিনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এমন সময় এই মহড়া শুরু হলো যখন মধ্যপ্রাচ্যের ওমান সাগরে লুকিয়ে আছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবহর। আইআরজিসির নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় ব্যবহার করা হচ্ছে তাজা গোলাবারুদ। এবার মহড়াটি সাধারণ কোনো অনুশীলন নয়, বরং মার্কিন নৌবহরের উপস্থিতিতেই সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ফায়ার ড্রিল পরিচালনা করছে তেহরান। যারা ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের ভয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে লুকিয়েছিলেন, তাদের ধারণা ভুল প্রমাণিত করে সামনে আসলেন তিনি। হুঙ্কার দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি করে দিলেন, বলছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে তার ফল খুবই খারাপ হবে, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। খামেনি সতর্ক করে এও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলা চালানোর নির্দেশনা দেন, তাহলে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেবে। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক বিস্ময়কর বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এবার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। যে সুরে এতদিন হুমকির বাণী ঝরছিল মিস্টার ট্রাম্পের কণ্ঠে, সেখানে হঠাৎই নরম সুর বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সামরিক শক্তি আর যুদ্ধ কৌশলের কাছে ভয়ে নতজানু হয়ে এমন পিছু হটল, নাকি গোপনে ভিন্ন কৌশল সাজাতে এমন অভিনয় করছে তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এর আগেও এভাবে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে পেছন থেকে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাই এবার যদি ইরানকে আলোচনায় ব্যস্ত রেখে হঠাৎ করে হামলা করে বসে, তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। কারণ এরই মধ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন এবং রাশিয়া। সেই সাথে উত্তর কোরিয়াও ইরানকে সমর্থন করছে। আবার ইরানের সামরিক শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে 10 গুণ বেশি। আর তাই প্রশ্ন আসে, এবার যদি আমেরিকা ইরানে হামলা করে বসে, তাহলে টিকে থাকবে তো আমেরিকা? সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল তাদের বিশাল নৌবহর দেখে ইরান পিছু হটবে, কিন্তু ইরান গেল কয়েক দশকে এমন প্রক্সি নেটওয়ার্ক এবং মিসাইল প্রযুক্তি তৈরি করেছে যা সরাসরি মার্কিন স্বার্থে আঘাত আনতে সক্ষম। এই মুহূর্তে ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ মানে হলো বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে ধস নামানো। তবে তেহরান এই প্রস্তাবকে সহজে গ্রহণ করছে না। ইরানের সর্বোচ্চ নেতার ভাষ্য, চাপের মুখে কোনো আলোচনা হবে না। তারা আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সার্বভৌমত্বের নিশ্চয়তা চায়। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই পিছু হটা মূলত রণকৌশলের অংশ হতে পারে। ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি এবং মিসাইল প্রযুক্তিতে বড় কোনো অগ্রগতি করে থাকে বা অর্জন করে থাকে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের ঝুঁকি নিতে চাইবে না। যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে যুদ্ধ এড়ানোর জন্য। কারণ মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার আঁচ সবচেয়ে বেশি পড়বে বিশ্ব অর্থনীতিতে। এই বাস্তবতাকে মেনেই কি তবে হোয়াইট হাউস তাদের রণকৌশল বদলাতে বাধ্য হলো? দিন শেষে শক্তি যেখানে শেষ কথা, সেখানে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে ওয়াশিংটনের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মার্কিন প্রশাসনের এই আলোচনার আহ্বান কি সত্যি শান্তির পথে যাত্রা, নাকি এটি কেবল সময়ক্ষেপণের কৌশল, তা সময় বলে দেবে। আপাতত পারস্য উপসাগরে যুদ্ধের ডামাডোল কিছুটা স্থিমিত হলেও ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব তাকিয়ে রয়েছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। যদি কূটনৈতিক আলোচনা জয়ী হয়,
তাহলে এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্যই নয়, সমগ্র বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় প্রাপ্তি, বড় অর্জন হবে। হরমুজ প্রণালী তাই কেবল একটি সাধারণ কোনো জলপথ নয়, এটি বিশ্ব রাজনীতির এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সামান্য একটি ভুল হিসাব এই আগ্নেয়গিরিকে সক্রিয় করে তুলতে পারে। আর যার আঁচ লাগবে কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং সারা বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের পকেটে। বারুদের ঘ্রাণ কি শেষ পর্যন্ত ছাইয়ে পরিণত হবে, নাকি আলোচনার টেবিলে বরফ গলবে, সে উত্তর সময়ের গর্বে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর সেই খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।